আজকের গল্প, জঙ্গলের এক বিরাট আকারের ফড়িং গ্রামের মানুষদের উপরে করে চরম অত্যাচার। আর সেই ফড়িংকে মারার জন্য চলে আসে জঙ্গলের এক বিরাট আকারের কিংকং, এবং শুরু হয় কিংকং এবং ফড়িংয়ের মধ্যে ভয়ঙ্কর একটা যুদ্ধ। একদিন একটা সায়েন্টিস্ট জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে আসছিল, এবং সেই জঙ্গলে হঠাৎ কোথা থেকে একটা বড় কিংকং চলে আসে, এবং কিছুক্ষণের মধ্যেই সেই কিংকংটা সায়েন্টিস্টের সামনে আচমকা চলে আসে। এই দেখে সায়েন্টিস্ট হঠাৎ থমকে দাঁড়িয়ে যায়। আর এদিকে কিংকং সায়েন্টিস্টকে অনেক রকম ভাবে ভয় দেখাবার চেষ্টা করে, কিন্তু সায়েন্টিস্ট ভয় পায় না। এবং কিছুক্ষণের মধ্যে সায়েন্টিস্টকে হঠাৎ ভয় লাগতে লাগে, এবং সায়েন্টিস্ট সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এদিকে কিংকং সায়েন্টিস্টের পিছে পিছে ছুটতে লাগে। কোন রকম সায়েন্টিস্ট যান বাঁচিয়ে তার ল্যাবে চলে আসে, আর ল্যাবের মধ্যে চিন্তা করতে থাকে যে আমি ওই কিংকংকে কি করে জঙ্গল থেকে তাড়াবো। আর তারা দুজন সায়েন্টিস্ট মিলে লেগে পড়ে একটা কেমিক্যাল বানাবার জন্য। কেমিক্যাল বানাতে বানাতে তাদের দুজনের মধ্যে একটা বিরাট আকারের ভুল হয়ে যায়, এবং দুটো ভুলভাল কেমিক্যাল মিশিয়ে দেওয়ার ফলে একটা বিশাল ধামাকা হয়, এবং সেই ধামাকা থেকে তৈরি হয় এক বিরাট আকারের ফড়িং। আর সেই ফড়িং মনে মনে চিন্তা করতে থাকে, আজ আমি গ্রামের মানুষদের একটা একটা করে খাবো। আর ওই ফড়িং কিছুক্ষণের মধ্যে গ্রামের মানুষদের খাওয়ার জন্য সবাইকে তাড়া করতে থাকে। যে যার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে এদিকে ওদিকে পালিয়ে যায়। আর এদিকে দুজন সায়েন্টিস্ট মিলে ভাবে, এবার আমরা কি করব। তখনই তাদের মনে পড়ে জঙ্গলে থাকা সেই কিংকংয়ের কথা। আর তারা দুজনে চিন্তা করে যে এই ফড়িংয়ের হাত থেকে যদি আমাদেরকে কেউ বাঁচাতে পারে, তো সেটা হলো সেই জঙ্গলে থাকা বিখ্যাত কিংকং। আর এদিকে সায়েন্টিস্ট কিছু চিন্তা ভাবনা না করে সোজা চলে যায় জঙ্গলের দিকে কিংকংকে দেখা করতে। আর গ্রামের মধ্যে ঘটা ফড়িংয়ের অত্যাচারের কথা সমস্ত কথা বলে কিংকংকে। এতে কিংকং অনেক রেগে যায়, আর সায়েন্টিস্টকে নিয়ে চলে আসে সোজা গ্রামের দিকে। আর এদিকে সেই বিরাট ফড়িং দুই একটা মানুষকে খেয়ে তার দাঁত সাফ করছে, আর ভাবছে আজকের খাবারটা খুব ভালো ছিল। হঠাৎ কিংকং তার সামনে চলে আসে। এই দেখে ফড়িং এর মেজাজ খুব খারাপ। আর এদিকে কিংকং অনেক রেগে আছে। কিংকং এর আগের মাথায় দুই ঘুষি, এক ঘুষি লাগে সোজা ফড়িংকে। আর ফড়িং তাকে আবার আক্রমণ করতে এলে কিংকং আর দুই ঘুষি, আবার এক ঘুষি লাগে সোজা গিয়ে ফড়িংকে। আর ফড়িং কোন দিকে ছিটকে পড়ে তার কোনো ঠিক ঠিকানা নেই। পরের দিন সকালবেলায় কিংকংকে গ্রামবাসীরা অনেক অনেক ধন্যবাদ জানায়। আর এতে কিংকং অনেক খুশি হয়, এবং সে আবার জঙ্গলে চলে যায়।